অনেকদিন পরে চলে আসলাম তোমাদের রিকোয়েস্টেড একটা ব্লগ নিয়ে। তোমরা জানতে চেয়েছো আমার স্কুল অ্যান্ড আমার স্টাডি সম্পর্কে। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি রেডি হয়ে বের হয়ে পড়ি আমার স্কুলের উদ্দেশ্যে। মর্নিংয়ে আমার ঘুম থেকে উঠতে একদমই ভালো লাগে না, বাট কেয়ার করার, স্কুলে তো যেতেই হবে। এই তো আমি মেট্রো স্টেশনে চলে আসি। তো এখানে হচ্ছে আমাকে কার্ডটা পাঞ্চ করে দেন ঢুকতে হবে। তো আমি আমার কার্ডটা পাঞ্চ করে দেন মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে যাই। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমার মেট্রো চলে আসে। তো আমি মেট্রোর ভেতরে যেয়ে বসে পড়ি। মূলত আমাকে 2টা মেট্রো চেঞ্জ করতে হয় স্কুলে যাওয়ার জন্য। তো মেট্রো স্টেশন থেকে বের হলে আমার স্কুলের ডিস্টেন্স 5 মিনিটের মতো। তো আমি হেঁটে হেঁটেই চলে যাই। তো এই তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমি আমার স্কুলে চলে আসি। তো এই তো স্কুলে ঢুকতে হলে মূলত আমাদেরকে কার্ড পাঞ্চ করে দেন ঢুকতে হয়। তো আমার ফ্রেন্ডরা এখানে কার্ড পাঞ্চ করে ঢুকছিল, তো আমি ওয়েট করছিলাম। তো ফাইনালি আমি আমার কার্ড পাঞ্চ করে চলে আসি। তো অলরেডি আমি লেট হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ আমার ফ্রেন্ডরা সবাই ক্লাসে ঢুকে যাচ্ছিল। তো আমিও ক্লাসে চলে আসি। ফার্স্টে আমার ম্যাথ ক্লাস ছিল, তো ক্লাসের মাঝে আমি ব্লগের জন্য কিছু শ্যুট নিচ্ছিলাম। ফাইনালি আমি আমার ক্লাস শেষ করে বের হয়ে যাই। তো এই তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ ছিল অ্যান্ড সেখানে বাংলাতে বাংলাদেশ লেখা ছিল। তো এই তো সেকেন্ডে আমি চলে আসি, আমার প্রেজেন্টেশন ছিল বায়োলজির। তো এই তো প্রেজেন্টেশন শেষ করে দেন আমি আমার ল্যাঙ্গুয়েজ ক্লাসে চলে যাব। দেন আমি আমার পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে চলে আসি। তো এখানে আমাকে কিছু কোশ্চেন সলভ করতে দেওয়া হয়েছিল, তো আমি সেগুলোই সলভ করছিলাম। তো এই তো তারপরে হচ্ছে আমার লাঞ্চ ব্রেক ছিল। তো এই তো এখানে আমি কিছু ফ্রুট অ্যান্ড জুস খাচ্ছিলাম। তো দেন আমি ভাবলাম তোমাদেরকে একটু লাইব্রেরিটা ঘুরে দেখানো যাক। তো এই তো আমি আমার বুকটাও নিয়ে নিলাম এখান থেকে। তো এই তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এসে সবাই কম্পিউটার ল্যাপটপ ইউজ করতে পারবে এবং সবাই সবার প্রয়োজনীয় বুক কালেক্ট করতে পারবে। তো যাই হোক, লাঞ্চ ব্রেকের পর মূলত আমার টেস্ট ছিল। তো আমি ভাবলাম কিছুক্ষণ প্রিপারেশন নেওয়া যাক। তো আজ মূলত হচ্ছে আমার ফিজিক্স টেস্ট ছিল। তো আমি ভাবলাম কিছুক্ষণ স্টাডি করা যাক। তো যাই হোক, এই তো আমি বসে পড়লাম আর কোশ্চেন সলভ করা শুরু করলাম। তো যাই হোক, লাঞ্চ টাইমে অনেকেই লাঞ্চ শেষ করে এসে লাইব্রেরিতে স্টাডি করে অ্যান্ড এখানে এক্সট্রা টিচারও আছে, তিনি সবাইকে স্টাডির ব্যাপারে হেল্প করে থাকেন। তো যাই হোক, তোমরা অনেকেই জানো না আমি কোন ক্লাসে পড়ি। সো আমি ক্লাস 10-এ পড়ি। তো অনেকক্ষণ পর আমার 2টা ইন্ডিয়ান ফ্রেন্ডও চলে আসে। তো ওদের সাথে বসে কিছুক্ষণ গল্প করলাম অ্যান্ড কিছুক্ষণ স্টাডি করলাম। তো ওরা এখানে বসে বসে কুকিজ খাচ্ছিল। তো আমি ভাবলাম দেন তোমাদেরকে একটু স্কুলটা ঘুরে দেখানো যাক। তো এই তো এটা হচ্ছে আমাদের ক্যান্টিন, যেখানে বসে সবাই সবার লাঞ্চ করে। তো এই তো দেন এখানে সবাই খেলতেছিল। তো আমি এখানে এসে কিছুক্ষণ রোদে বসেছিলাম। তো সবসময়ের মতো ফ্লাওয়ার দেখলেই আমার ছিঁড়তে হবে। তো যাই হোক, আমি এই ফ্লাওয়ারটার নাম সঠিক জানি না, তোমরা কেউ জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানাবা। তো এই তো তোমাদেরকে পরিচয় করায় দিই, এটা হচ্ছে আমাদের স্কুলের একটা ছোট কিউট বাচ্চা। এটা স্কুলেই থাকে আর স্কুল থেকে ওকে খাবার দেয়া হয়। তো যাই হোক, ক্লাস শেষ করে এই তো আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এই তো তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবা আমার অবস্থা খুবই খারাপ, রাতে আমার ঘুম হয়নি। তো যাই হোক, আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক করবা, কমেন্ট করবা অ্যান্ড তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। আল্লাহ হাফেজ।